হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সেই ধারাবাহিক ক্লাস প্যাসেজ ন্যারেশনের আলোকে। আমরা আজকে প্যাসেজ ন্যারেশনের একটা সলিউশন করব, অর্থাৎ একটা প্যাসেজ ন্যারেশন আমরা ইনডাইরেক্ট করার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সেটা আমার বিশ্বাস তোমরা সেটা আয়ত্ত করতে পারবে। ভিউয়ার্স, আমি প্যাসেজ ন্যারেশনের শুরুতেই তোমাদের বলতে চাই, তোমরা এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন রয়েছে তারা ভিডিওটি না টেনে দেখবে। দেখার পরে যদি তোমার ভিডিওটি ভালো লাগে তাহলে তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দেবে, যাতে আমার তৈরি করা ভিডিও প্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমরা শুরু করলাম প্যাসেজ ন্যারেশন। আমরা প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের প্রথমেই ভাবতে হবে প্যাসেজ ন্যারেশন কিভাবে আমরা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যোগ দেব। অর্থাৎ একটা কোটেশনের ভিতরে যদি দুইটা সেন্টেন্স থাকে তাহলে দুইটা সেন্টেন্স দুই ধরনের হতে পারে একটা অ্যাসার্টিভ, অন্যটা ইন্টারোগেটিভ। তাহলে যদি একই রিপোর্টিং ভার্ব থাকে, সে একই রিপোর্টিং ভার্ব দিয়ে ওই দুইটা সেন্টেন্সকে করতে হবে। কিন্তু প্রশ্ন হলো দুইটা সেন্টেন্সকে যোগ দেব কিভাবে? আমরা দুইটা সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যোগ দিতে পারি, দুইটা সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি। এবং কোনো লোক যদি অ্যাসার্টিভ সেন্টেন্স একটা বলার পরে সে আবার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, তাহলে আমরা অ্যাডেড দিয়ে যুক্ত করতে পারি। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু কনজাংশন দ্যাট বসে, ইন্টারোগেটিভে ইফ বসে, অথবা ডব্লিউএইচ থাকলে ডব্লিউএইচ বসে, ডব্লিউএইচ না থাকলে ইফ বসে, ইম্পারেটিভে টু বসে, শুধু প্রস্তাব বুঝাইলে দ্যাট বসে, এবং অপটেটিভ এক্সক্লেমেটরিতে কনজাংশন দ্যাট বসে। আর দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমরা সেখানে কনজাংশন অ্যান্ড ইউজ করব। অর্থাৎ একই কোটেশনের ভিতরে দুইটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমরা কনজাংশন অ্যান্ড ব্যবহার করব, কিন্তু কোটেশনের বাহিরের জন্য সেটা আলাদা। তো ভিউয়ার্স, চলো আমরা দেখি। আমাদের এখানে প্রথমেই রয়েছে দ্য ফ্রুট সেলার সেইড। এই সেইড এখানে রিপোর্টিং ভার্ব, হুইজ দিয়ে যে সেন্টেন্সটা শুরু হলো সেটা কোশ্চেন মার্ক এই পর্যন্ত, অর্থাৎ এটা হলো প্রথম সেন্টেন্স। আমরা এই সেন্টেন্স রিপোর্টিং ভার্ব দিয়ে এটাকে ইনহেরিট করার চেষ্টা করব, স্পিচটাকে পরিবর্তন করার চেষ্টা করব। তারপরে কোটেশন শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি, অর্থাৎ আরও একটি কথা সেখানে আমরা দেখতে পাই, সেটা হলো এইখানে এসে শেষ হয়েছে, কোটেশন শেষ, এখানে শেষ হয়েছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা দ্য ফ্রুট সেলার দিয়ে দুটি সেন্টেন্সকে যুক্ত করব। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা যেটা দেখব, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভের জন্য সেইডের জায়গায় আমরা আক্সড নিয়ে আসব, সেইডের জায়গায় আমরা আক্সড নিয়ে আসব। অর্থাৎ আমরা বলতে পারি এ ফ্রুট সেলার আস্কড। আমরা তারপরে হুইচ লিখতে পারি, অর্থাৎ কনজাংশন শুরু করতে পারি। অথবা এই যে এখানে সাবজেক্ট, এই যে ভার্ব, আমরা অবজেক্ট আনার জন্য কাকে বলছে সে, আমরা যদি সামনে পড়ে যাই তাহলে দেখব দ্য কাস্টমারকে বলছে, ফ্রুট সেলার কাস্টমারকে বলছে। তাহলে আমরা এখানে অবজেক্টটা লিখতে পারি, নাও লিখতে পারি। যদি লিখতে পারি তাহলে ভালো, ইনফরমেশনটা আরও বেশি দেওয়া হলো। তাহলে যদি বলি দ্য এ ফ্রুট সেলার আস্কড দ্য কাস্টমার
আমরা এবার অবজেক্ট এতটুকু দিয়ে দিলাম, এবার একটা কনজাংশন দেব। কনজাংশন কিভাবে দেব? যখন ইন্টারোগেটিভ তখন আমরা ডব্লিউএইচ থাকলে ডব্লিউএইচ দেব। এখানে হুইস আছে, আমি হুইসকে কনজাংশন হিসাবে ব্যবহার করলাম। হুইস ফ্রুটস, হুইস ফ্রুটস ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে মডালস হিসেবে উড আছে এবং নিড আছে। মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি এখানে উইল থাকতো আমরা উড লিখতাম। উড আছে তাই কোনো চেঞ্জ করা লাগবে না। ইউটা হলো ফ্রুট সেলার, কাকে বলছে? কাস্টমারকে। ইউ হলো কাস্টমার। তাহলে হুইস ফ্রুটস হি, আমরা ব্র্যাকেটে কাস্টমার লিখে দিতে পারি। হুইস ফ্রুটস হি উড নিড। হুইস ফ্রুটস হি উড নিড। আমরা ফুল স্টপ দিয়ে আমরা আবার বলতে পারি দেন বলছে আই হ্যাভ অ্যাপেলস ফ্রম অস্ট্রেলিয়া। ফ্রুট সেলার বলছে আমার কাছে অস্ট্রেলিয়ান আপেল আছে, অরেঞ্জ আছে দার্জিলিংয়ের, এবং আঙ্গুর আছে কাশ্মীরের, ইত্যাদি আছে। তাহলে এই কথাটাও বলছে ফ্রুট সেলার। আমি বলতে পারি দেন দেন হি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা এবার কনজাংশন দেব। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কনজাংশন দেব আমরা দ্যাট, অর্থাৎ এইবার সেই রিপোর্টিং ভার্ব দিয়ে আমরা এইটাকে করব। আমি মনে করব এই থেকে এই পর্যন্ত নেই, তাহলে থাকে কি এ ফ্রুট সেলার সেইড কমা কোটেশন শুরু আই হ্যাভ অ্যাপেল ফ্রম। তাহলে আমরা এখানে করতে গেলে দিতে পারি দেন হি সেইড। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড পরিবর্তন হবে না। দেন হি সেইড কনজাংশন হবে দ্যাট। দেন হি সেইড দ্যাট, আই হয়ে যাবে হি। হি মানে ফ্রুট সেলার। দেন হি সেইড দ্যাট, হি হ্যাভ হয়ে যাবে পাস্ট টেন্সে হ্যাড। হি হ্যাড অ্যাপেল ফ্রম অস্ট্রেলিয়া। অ্যাপেল ফ্রম অস্ট্রেলিয়া, অরেঞ্জেস orange from Darjeeling, grapes from Kashmir, ইটিসি। আমাদের এইগুলো প্রথম সেন্টেন্স। এখন দ্বিতীয় কোটেশনের মধ্যে দেখা যাচ্ছে দ্য কাস্টমার সেইড, কাস্টমার বলল কমা কোটেশন শুরু, হোয়াট ফ্রুটস ডু ইউ হ্যাভ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের কোন ফলটা আছে তোমার কাছে। তাহলে এ কথাটা বলছে কাস্টমার। আমরা কাস্টমারের কাছে বলতে পারি, এটা ইন্টারোগেটিভ, তাহলে কাস্টমার জিজ্ঞেস করছে। ইন্টারোগেটিভের জন্য ইন্টারোগেটিভ কি করে, এই যে ডব্লিউএইচ আছে এবং কোশ্চেন মার্ক আছে ইন্টারোগেটিভের জন্য, তাহলে আবার আগেরটার মতো সেইড আক্সড হয়ে যাবে। তাহলে দ্য কাস্টমার আক্সড, দ্য কাস্টমার আক্সড। The customer asked
ইন্টারোগেটিভের জন্য কনজাংশন হোয়াটে লিখব, হোয়াট ফ্রুটস, হোয়াট ফ্রুটস। এখানে ডু ইউ হ্যাভ আছে, হ্যাভ তো প্রেজেন্ট টেন্সে, ডুও প্রেজেন্ট টেন্সে। আমি যদি হোয়াটকে কনজাংশন বিবেচনা করি তাহলে আমি দেখব কনজাংশনের উভয় দিকে একই টেন্স রাখতে হবে। এখানে আছে পাস্ট টেন্স, তাহলে আমাকে এই পাশেও পাস্ট টেন্স লিখতে হবে। তাহলে পাস্ট টেন্স লিখলে এখানে হবে হ্যাভের পরিবর্তে আমি হ্যাড লিখব। হোয়াট ফ্রুটস হ্যাড, হোয়াট ফ্রুটস ইউ হয়ে যাবে হি, হিটাকে, হিটা হলো ফ্রুট সেলার। হোয়াট ফ্রুট হি হ্যাড অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। যখন এই আওয়ারটা যখন কাস্টমারের কাছে, ফ্রুট সেলারের কাছে চলে যাবে তখন হবে দেয়ার কান্ট্রি। এখানে দ্বিতীয় উক্তি শেষ। এখন ফ্রুট সেলার আবার সেটা বলল, সেলার মানে বিক্রেতা, মানে ফ্রুট সেলার। দ্য সেলার সেইড, দ্য সেলার সেইড ইয়েস আই হ্যাভ, আমার আছে কোকোনাট, গোয়াভা, জ্যাকফ্রুটস ইটিসি। তাহলে এই যে যখন ইয়েস থাকে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, কারণ পরবর্তী সেন্টেন্সটা অবশ্যই সেটা ইয়েসের পরেরটা অ্যাফার্মেটিভ হয়। তাহলে আমি বলতে পারি, কথাটা বলছে দ্য সেলার, সেলার মানে ফ্রুট সেলার, দ্য ফ্রুট সেলার, সেইডের পরিবর্তে সেইডের আগে বলবো ইয়েসের জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দ্য ফ্রুট সেলার replied in the affirmative, the fruit seller replied in the affirmative and said that the fruit seller replied in the affirmative and said that I হয়ে যাবে he, হি মানে সেলার মানে ফ্রুট সেলার, হি। হ্যাভের পাস্ট টেন্স হবে হ্যাড, হি হ্যাড কোকোনাট, গুয়াভা, কোকোনাট, গুয়াভা, জ্যাকফ্রুটস, জ্যাকফ্রুটস ইটিসি। এই হলো আমাদের তৃতীয় লাইন। এখন চতুর্থ লাইনে বলছে দ্য কাস্টমার সেইড, দ্য কাস্টমার সেইড আই ওয়ান্ট 1 কেজি অফ গুয়াভা, আমি চাই 1 কেজি গুয়াভা, অ্যাজ যেহেতু ইট উইল বি, এটা হবে দ্য সাবস্টিটিউট, পরিপূরক অফ অস্ট্রেলিয়ান অ্যাপেল, অস্ট্রেলিয়ান অ্যাপেলের পরিপূরক হবে। তাহলে এই কথাটা কে বললো? দ্য কাস্টমার বলল। তাহলে আমি এই কথা লেখার জন্য আমি বলবো দ্য কাস্টমার সেইড। আমি চাইলে একটা দেন ব্যবহার করতে পারি, অতঃপর। দেন দ্য কাস্টমার, যেহেতু আই ওয়ান্ট আমি চাই, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেইড চলবে। আমি দ্য কাস্টমার সেইড লিখতে পারি। সেইড কনজাংশন হবে দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন দ্যাট হয়। আই হয়ে যাবে সেলার, কাস্টমার, তাহলে হি মানে কাস্টমার, হি। ওয়ান্টের পাস্ট টেন্স হবে ওয়ান্টেড, কারণ আমি যে এখানে দ্যাট ব্যবহার করছি, এ পাশে সেইড আছে, আমার তো ডান পাশেও ভিটু দেওয়া লাগবে। তাহলে
ওয়ান্ট হলো ওয়ান্টেড, হি ওয়ান্টেড 1 কেজি অফ গুয়াভা, ওয়ান কেজি অফ গুয়াভা অ্যাজ, এখানে সাবজেক্ট আছে ইট, অ্যাজ ইট, ভার্ব আছে উইল বি, উইলের পাস্ট টেন্স হলো উড, উড বি, উড বি দ্য সাবস্টিটিউট, would be the substitute of Australian apple. ভিউয়ার্স, এই হলো আমাদের টোটাল প্যাসেজ ন্যারেশনটা। যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই তাতে লাইক কমেন্টস দেবে এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও সেটিও আমাদেরকে জানাবে। আমরা পরবর্তীতে যে ভিডিওটি ছাড়ব সেটা হলো আমাদের ট্যাগ কোশ্চেনের উপরে। আমাদের পরবর্তী ভিডিও হবে ট্যাগ কোশ্চেনের উপরে। তার আগে তোমাদেরকে আমি বলে নিতে চাই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের ভিতর শেয়ার করে দেবে, যাতে আমরা অতি অল্প সময়ে ভিডিওগুলো সবার ভিতর শেয়ার করে নিতে পারি। তো ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকো, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো নতুন ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।